দেখো আজকে ক্লাস 7-এর 6 নম্বর চ্যাপ্টার বীজগাণিতিক প্রক্রিয়া এই চ্যাপ্টার আজকে তোমাদের শুরু হবে। তো আজকে এই চ্যাপ্টারে তোমাদের কিন্তু একটা কমপ্লিট একটা ধারণা দেব। তো যেই ধারণা দিয়ে কিন্তু তোমরা কিন্তু এই লেসনে কিন্তু অনেক অঙ্ক কিন্তু করে ফেলতে পারবে। তো নিজেরাই করতে পারবে অঙ্কগুলা। তো তার জন্য এই ক্লাসটা খুব ভালোভাবে দেখো এবং যেগুলো নোট করেছি আমি নোট করব আমি সেই নোটগুলো কিন্তু তোমরা একটু খাতায় করে নিও, ঠিক আছে? তো চলো আজকে ক্লাসটা শুরু করা যাক। তো দেখো দেখো আমরা প্রথমে কী শিখব, ধ্রুবক কাকে বলে। দেখো ধ্রুবক আমরা কাকে বলবো, যে প্রতীকের মান পরিবর্তনশীল নয়। মানে তোমাদের বুঝিয়ে দিচ্ছি, পরিবর্তনশীল নয় মানে যেসব প্রতীকের মান হবে পরিবর্তনশীল নয়। যেরকম দেখো আমি এক্সাম্পল হিসাবে যে কোনো বাস্তব সংখ্যাকে নিতে পারি। কী নেব? বাস্তব সংখ্যা। যে কোনো তুমি বাস্তব সংখ্যা ভাবো যে হচ্ছে 1, হ্যাঁ, তুমি প্লাস মাইনাস দুটা নিতে পারো, প্লাস মাইনাস 2, প্লাস মাইনাস তুমি 3, এরকম করে ডট ডট করে তুমি যে কোনো সংখ্যা ভাবতে পারো। আবার ধরে পেলো রুটের মধ্যে কোনো সংখ্যা আছে, ধরো 3/4 আছে, 3/4, হ্যাঁ, -5/2, এইরকম যে কোনো সংখ্যা। এগুলা কী হবে? সব হচ্ছে বাস্তব সংখ্যা এবং এগুলা কী হবে? ধ্রুবকের মধ্যে কিন্তু পড়ছে, ঠিক আছে? তো আশা করি তুমি ধ্রুবকটা বুঝতে পারলে। তো চলো এবার চল কাকে বলে সেটা আমরা জানবো। তো চল বলবো যে প্রতীকের মানগুলো সেগুলোকে পরিবর্তন হবে। যেসব প্রতীকের মানটা কী হবে? পরিবর্তনশীল, ঠিক আছে? যেমন ধরো এক্সাম্পল হিসাবে আমি লিখছি, আমরা লিখি না যে x, y, z, যে কোনো রাশিকে তোমরা অঙ্ক করার ক্ষেত্রে এখন বড় হয়েছো, তোমরা অঙ্ক করার ক্ষেত্রে অনেক সময় দেখবা অঙ্কতে আমরা এক্স ধরে নিই, যে অজানা রাশিকে আমরা কী বার করি? এক্স ধরে নিই। সেই রকম যে কোনো অজানা রাশিকে আমরা কী ধরি? x, y, z, তারপরে কখনো কখনো আবার a, b, c, এরকম করে যে কোনো ডট ডট করে তোমরা যে কোনো ভাবতে পারো। বা ধরো x+z আছে, চল বলবো, ঠিক আছে? অর্থাৎ x, y, a, b, c, d এগুলো কী বলবো আমরা? হচ্ছে চল। আশা করি বুঝতে পারলে। এবার দেখো বীজগাণিতিক সংখ্যামালা কাকে বলে। দেখো বীজগাণিতিক সংখ্যামালা কাকে বলবো, কী বলবো? যে চল এবং ধ্রুবক নিয়ে, চল ও ধ্রুবক নিয়ে যোগ বিয়োগ গুণ ও ভাগ কে কী বলবো? বীজগাণিতিক সংখ্যামালা। বীজগাণিতিক সংখ্যামালা যেটা আমি একটু এখানে লিখেছিলাম যে x+z, ধরো হচ্ছে 7-2y, হ্যাঁ। দেখো 7 একটা কি ধ্রুবক, আর 2y একটা কি হলো? 2 একটা কি এখানে ধ্রুবক, -2 একটা ধ্রুবক, আর y কি একটা হচ্ছে চল, তাই তো? তো ধ্রুবক এবং চল নিয়ে তোমরা যে কোনো সংখ্যা, ধ্রুবক আর চল নিয়ে যোগ বিয়োগ গুণ ভাগ হিসেবে তোমরা যে কোনো সংখ্যা নিতে পারো। ধরো আমি একটা ভাগ নিয়ে করছি, যেরকম ধরো a/2 আছে, -c/5 প্লাস ধরো b/7, এইরকম যে কোনো তোমরা নিজের ইচ্ছা মতো বানাতে পারো। তো যোগ বিয়োগ গুণ ভাগ দিয়ে বানালে পারেই সেটা হয়ে যাবে কি? বীজগাণিতিক সংখ্যামালা, ঠিক আছে? পদ কাকে বলবো? পদ বলবো, ধরো একটা বীজগাণিতিক প্রথমে সংখ্যামালা নেই, 6p-1, ধরো এটা একটা হচ্ছে বীজগাণিতিক সংখ্যামালা। যেরকম লিখলাম এই যে x+z 7-2y, এরকম একটা নিলাম আমি 6p-1। এখানে পিটা আমরা বুঝতে পারছি, এই এতে হচ্ছে কি পি হচ্ছে কি, এর মধ্যে যদি বলে ধ্রুবক, ধ্রুবক কী হবে আমার? ধ্রুবক হচ্ছে কি? হচ্ছে 6। ধ্রুবক কী হয়? ধ্রুবক আমার যে সংখ্যাগুলো হয়, ধ্রুবক কোনগুলোকে বলে? সংখ্যাগুলোকে বলে ধ্রুবক। অর্থাৎ 6 আর কি হচ্ছে 6 আর হচ্ছে -1, এটা কি হচ্ছে আমার? ধ্রুবক। আর যদি বলে চল, চল কোনগুলোকে? চল, তাহলে এটাকে কী বলবো? শুধু থাকবে পি। দেখো আমরা কেন মাইনাসটা নিলাম? দেখো একের সামনে কিন্তু মাইনাস আছে, তাহলে কিন্তু আমরা মাইনাসটাকে কিন্তু নিব অবশ্যই, ঠিক আছে? তো এইরকমের একটা ধরে পেলে উদাহরণ নিচ্ছি, এটাকে কী বলবো তাহলে? ধ্রুবক বলবো। আর চল বলবো, তাহলে কি পি হচ্ছে আমার। আর এখানে তাহলে কটা পদ আছে? দেখো 6p একটা পুরোটা একটা পদ ধরবো, -1 পুরোটা একটা পদ ধরবো, তাহলে এ একটা কটা হলো? তাহলে দ্বিপদ, তাই তো? দুটা পদ মানে দ্বিপদী, বুঝতে পারলাম? এরকম করে ধরো একটা উদাহরণ নেই, x
প্লাস 5z মাইনাস 7y। ধরো তাহলে এখানে কী কী পদ হবে, তাহলে যে এক্স একটা পদ, 5z একটা পদ, আর এটা কি -7y এটা একটা পদ, তাহলে একটা দুটা তিনটা, তাহলে এটা কী হবে ত্রিপদী, তাই তো। তাহলে এইরকম করে কিন্তু পদ হবে। আর এখানে যদি বলি আমরা ধ্রুবক, ধ্রুবক তাহলে কী হচ্ছে এখানে, তাহলে ধ্রুবক কী হচ্ছে দেখো, সামনে কিছু না, মানে এর প্রথমটার জন্য কত আসবে 1, তারপরটার জন্য 5, আর তারপরটার জন্য কী হবে, তারপরের পদের জন্য দেখো এই তৃতীয় নম্বর পদে -7 × y, এর মধ্যে ধ্রুবক কী আছে -7, তাহলে -7 তাহলে হচ্ছে ধ্রুবক। আর যদি বলি চল, চল কী কী হচ্ছে দেখো, প্রথম পদে চল কী আছে এক্স, পরেরটাতে কত জেড, আর তারপরটাতে ওয়াই, ঠিক আছে, এক্স জেড ওয়াই, তাহলে এগুলো হচ্ছে তাহলে আমার হয়ে যাচ্ছে চল। তো আশা করি পদ তা তুমি বুঝতে পারলে। সহগ কাকে বলবো, আচ্ছা সহগ মানে তোমাদের আমি শর্টকাটে লিখেছি, সহগ মানে মনে রাখবে, সহগ মানে সঙ্গী, সহগ মানে কি সঙ্গী, মানে যে সাথে থাকবে, ঠিক আছে। ধরো একটা উদাহরণ নিচ্ছি, যেরকম ধরো বললো 5x² একটা কি বীজগাণিতিক সংখ্যামালা, বললো এই 5x² পদে 5x² বীজগাণিতিক সংখ্যামালায় বললো হচ্ছে x², বললো x² এর সহগ, x² সহগ, x² সঙ্গে কী আছে দেখো x², এই x² সঙ্গে কী আছে 5, তাহলে 5 হবে তারা সহগ, ঠিক আছে। তো আশা করি বোঝাতে পারলাম। দেখো এরকম করে আরও কয়েকটা উদাহরণ নেওয়া যাক। ধরো x -y + 2, বলছি এখানটায় এক্সের সহগ কত, এক্সের সহগ, দেখো এখানে এক্সের সহগ যদি চাই তাহলে এক্সের সাথে কী আছে দেখো, এক্সের সাথে কী আছে মাইনাস, কিছু নয় মানে কত, আমরা 1 লিখতে পারবো, তো কিছু নাই থাকলে না থাকা মানে কি, তার সাথে 1 আছে, তারপরে -1 তার সাথে কী আছে গুণ আকারে আছে, তাহলে তার সহগ কী হবে -1। দেখো বুঝতে পারলেন নাকি, ঠিক আছে। এরকম আরও একটা ধরো উদাহরণ নিচ্ছি, 15z² - 8zx, হ্যাঁ, এখানে ধরো বললো এক্সের সহগ, এক্সের সহগ, এক্সের সহগ কীভাবে দেখো, এক্সের সাথে কী আছে এই এক্স বাদে, এই যে এইটুকু পদে, এই যে এইটুকু পদে এক্সের সাথে কী আছে এক্স বাদে কী আছে -8z, তাহলে -8z তাহলে হয়ে যাচ্ছে তাহলে এর সহগ, ঠিক আছে। তো আশা করি তোমাদের সহগটা বোঝাতে পারলাম। দেখো এবার সদৃশ এবং অসদৃশ এটা আমরা বুঝবো। তবে সদৃশ কাকে বলবো, যে আমার কি হতে হবে বলো তো, চলগুলো একই হতে হবে, যে একই চল হতে হবে। আর অসদৃশের ক্ষেত্রে ভিন্ন চল হবে, ভিন্ন চল হবে, ঠিক আছে। দেখো আমরা কি ব্যাপারটা কি, সদৃশ অর্থাৎ একই চল হবে মানে কি, ধরো একটা উদাহরণ নিচ্ছি 2xyz আর কত 5xyz, এরকম ধরো একটা চল নিলাম। দেখো এখানেও চল কী কী আছে xyz, এখানেও চল কী আছে দেখো xyz, তা দুই ক্ষেত্রে কি xyz, কিন্তু আমরা ধ্রুবকগুলো কিন্তু আলাদা। দেখো ধ্রুবক এই ক্ষেত্রে কত 2, এই ক্ষেত্রে ধ্রুবক কত 5, কিন্তু আমাদের ধ্রুবক দেখলে হবে না, আমি লিখে দিয়েছি একই চল হতে হবে, শুধু চলটা দেখবো আমরা একই আছে কি না, যদি চল একই থাকে তাহলে আমার কন্ডিশন কিন্তু স্যাটিসফাই হয়ে গেল। দেখো এখানে xyz, এখানে xyz, তাহলে এটা কী হবে একই সদৃশ, বুঝতে পারলাম। দেখো এরকম আমি আরও একটা উদাহরণ নেব, প্রথমে তোমাদের একটু বুঝিয়ে দিই। অসদৃশের ক্ষেত্রে দেখো অসদৃশ কী বলে লিখেছি, ভিন্ন চল হবে, মানে ধরো 4xy আছে আর একটা কত ধরো 6yz আছে। দেখো 4-এর সাথে চল কি আছে xy, আর এখানে 6-এর সাথে চল কি আছে yz। দেখো xy এবং yz দুটো আলাদা, তো এখানে y এখানে y সমস্যা নাই, কিন্তু দেখো এখানে x আর এখানে z চলে আসছে, এই দুটো তো আলাদা হয়ে গেল তাই না, তাহলে এই ক্ষেত্রে কিন্তু তাহলে এটা অসদৃশ হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো আমি তোমাদের আরও দুটো উদাহরণ নিয়ে করাচ্ছি, তোমরা একটু চেষ্টা করবে যে কোনটা সদৃশ কোনটা অসদৃশ। ধরো 15yx, 8xy, বলো দেখি এটা কী হবে সদৃশ না অসদৃশ। আর একটা তোমাদের দিচ্ছি 5xy, 6x²y², এটা কি হবে সদৃশ না অসদৃশ। দেখো আশা করি তোমরা করতে পেরেছো। দেখো একটু মিলিয়ে নাও, 5 আমরা কি দেখব -15 এগুলো কিচ্ছু দেখবো না, আমরা শুধু কি দেখব চলটা আমরা শুধু দেখবো শুধু আমরা শুধু চল দেখবো। দেখো এখানে yx, এখানে কত xy, দেখো এখানে y এখানে y, এখানেও x এখানেও x, xy আর yx গুণ তো বিনিময় নিয়ম তো মেনে চলে, তো সমস্যা নেই, অর্থাৎ এখানে yx এখানেও yx মানে xy আছে, কোনো সমস্যা নেই, তাহলে এটা কী হয়ে যাচ্ছে তাহলে আমার একই চল হওয়ার জন্য এটা কী হচ্ছে তাহলে সদৃশ,
আশা করি তোমরা ঠিকই করেছো। পরেরটা দেখো, এখানে আছে এক্স ওয়াই, এখানে আছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। দেখো এখানে একটা এক্স, এখানে কটা এক্স হয়ে আছে? দুটা এক্স। একইভাবে এখানে দেখো একটা ওয়াই, এখানে দুটা ওয়াই, তাহলে কি সমান হলো? হলো না। তাহলে এটা কী বলবো? তাহলে অসদৃশ। তাহলে আমাদের কি দেখতে হবে? আমাদের শুধু দেখতে হবে কিন্তু তাহলে চল, এটা কিন্তু মাইন্ড ইট, আমাদের শুধু দেখতে হবে চল। চলটা শুধু কিন্তু আমরা দেখব। অনেকে কিন্তু তোমরা ধ্রুবকটাও কিন্তু দেখো, কিন্তু এখানে কিন্তু কোনো রকম কিন্তু আমরা ধ্রুবক দেখবো না, আমরা শুধু দেখব চল। চলটা আমাদের মধ্যে ভিন্ন হচ্ছে না একই হচ্ছে? একই হলে সদৃশ আর ভিন্ন হলে অসদৃশ। এবার আমাদের লাস্ট টপিক উৎপাদক। দেখো উৎপাদক ব্যাপারটা কি? উৎপাদক মানে যে যে সংখ্যা দিয়ে ভাগ যায়। উৎপাদক মানে যে যে সংখ্যা দিয়ে ভাগ যায়। বুঝতে পারলাম তো? যে যে সংখ্যা দিয়ে ভাগ করা যাবে। যেমন ধরো আমরা যদি বলি ধরো 2 থেকে শুরু করি। 2-এর উৎপাদক কী কী? 2-কে কী কী সংখ্যা দিয়ে ভাগ করা যায়? 2-কে জানি আমরা 1 দিয়ে ভাগ করা যায়, 2 দিয়ে ভাগ করা যায়। যদি বলি 3-কে কী কী দিয়ে ভাগ করা যায়? 3-কেও তোমরা বলবে দাদা 1 দিয়ে ভাগ করা যায়, 3 দিয়ে তো ভাগ করা যাবে, কিন্তু 2-কে কি 2 দিয়ে কি ভাগ করা যায়? দেখো 2-এর ঘর নামাতে পারে কিন্তু আমরা 3 পাচ্ছি না, তাহলে 3-এর উৎপাদক তাহলে কী কী হবে? 1 এবং 3। কিন্তু যদি বলে 4-এর উৎপাদক কী কী? দেখো 4-এর উৎপাদক 1 আর 4 তো হবেই, সমস্যা নেই তাতে। কিন্তু দেখো 4-কে কিন্তু 2-এর ঘর নামাতে পারে কিন্তু আমরা 4 কিন্তু পাই, অর্থাৎ 2 কিন্তু 4-এর একটা উৎপাদক হবে। দেখো 2 দুগুণে 4, অর্থাৎ 2 কিন্তু 4-এর কিন্তু একটা উৎপাদক। একেবারে যদি বলে 5-এর উৎপাদক কী কী? 1, 5 আর কি হবে? দেখো 5-এর উৎপাদক 1 আর 5ই হবে, কারণ দেখো 2 দিয়ে কিন্তু 5কে ভাগ করা যায় না, 3 দিয়েও ভাগ করা যায় না, 4 দিয়ে তো ভাগ করা যাবেই না। ঠিক আছে। 6-এর উৎপাদক কী কী? 1, 2, 3 আর 6। দেখো 1 দিয়ে ভাগ করা যায়, 2 দিয়ে ভাগ করা যায় 6কে, 3 দিয়েও 6কে ভাগ করা যায়, আর 6 দিয়ে 6কে তো ভাগ করা যায়ই, 4 দিয়েও যাচ্ছে না, 5 দিয়েও যাচ্ছে না। একইভাবে যদি বলি 7-এর উৎপাদক কী কী? 7-এর উৎপাদক 1 এবং 7। তো আশা করি তোমাদের উৎপাদক ব্যাপারটা বোঝাতে পারলাম। এবার দেখো এইরকমই উৎপাদকগুলো আমাদের এবার বীজগাণিতিক সংখ্যামালায় করতে লাগবে। কী করতে লাগবে? বীজগাণিতিক সংখ্যামালায়। এবার ধরো একটা আমি তোমাদের সহজ নিয়ে বোঝাচ্ছি। প্রথমে ধরো বলছে 4x, বললে একটা 4x একটা কি বীজগাণিতিক সংখ্যামালা। এর হচ্ছে কি বলছে? উৎপাদক বার করতে হবে। এর কী বার করতে হবে? উৎপাদক। এবার করতে হবে উৎপাদক। তাহলে আমরা উৎপাদক কী করে বার করবো? দেখো এখানে যদি শুধু 4 দেওয়া থাকতো তাহলে কি আমাদের সমস্যা হতো? ধরো শুধু 4 দেওয়া আছে, তাহলে আমাদের কোনো সমস্যা নেই, আমরা শুধু 4-এর উৎপাদকগুলো লিখবো। 4 উৎপাদক কী কী আমরা জানি? 1 হবে, 2 হবে আর 4 হবে, এইটুকু তো আমরা জানি। কিন্তু তার সাথে দেখো একটা এক্স আবার গুণ আছে। যদি এবার আমি ভাবি 4x-এর কথা, এর আগে শুধু ভাবছিলাম কি 4-এর কথা, এখন যদি আমি ভাবি তার সাথে এক্স একটা কি গুণ আছে, তাই না? তার সাথে এক্স গুণ আছে মানে আমরা উৎপাদককে আমরা এক্স দিয়ে গুণ করে দেবো। তাহলে আমরা কী করবো? উৎপাদককে এক্স দিয়ে গুণ করবো। দেখো এগুলাকে আমরা যদি এক্স দিয়ে গুণ করি, এই 1, 2 এবং 4-কে আমরা যদি এক্স দিয়ে গুণ করি, তাহলে 1-এর সঙ্গে এক্স গুণ করলে কত হবে? এক্স। 2-এর সঙ্গে এক্স গুণ করলে কত হবে? 2x। আর 4-এর সঙ্গে এক্স গুণ করলে কত হবে? 4x। দেখো আশা করি তোমরা বুঝতে পারলে। প্রথমে আমরা কী করবো? যার উৎপাদক জানি সেটাকে লিখে নেব। 4-এর উৎপাদক জানি, 4-এর উৎপাদক কী কী? 1, 2, 4 সেটাকে লিখে নিলাম। তারপরে তার সাথে এক্স গুণ আছে মানে উৎপাদকের সাথে আমরা এক্স গুণ করে দেবো। ঠিক আছে, এটাই হলো তোমাদের উৎপাদক। তো চলো আর একটা তোমাদের করানো যাক। 6p - 1, ধরো এরকম একটা বীজগাণিতিক সংখ্যামালা আছে। দেখো এখানে 6p - 1 মানে কি? দুটা পদ, একটা কি 6p আর একটা কি -1, তাই তো? এখানে দুটা পদ তো, একটা 6p আর একটা কি -1, দুটা পদ এসে লিখে দিলাম। পদ সংখ্যা কি আমার? দুটা তো, একটা 6p আর একটা -1। এবার 6pর জন্য তাহলে কি আলাদাভাবে উৎপাদক বার করতে লাগবে? 6p উৎপাদক কী হবে? প্রথমে আমরা জানি কি, প্রথমে আমরা বার করবো 6-এর উৎপাদক। 6-এর উৎপাদক কী? 6-এর উৎপাদক আমরা এখানে লিখেছি, কত কত হবে? 1, তারপর কত 2, তারপরে 3, তারপরে 6, তাই তো? তার সাথে কি আছে? পি গুণ আছে তো, পি গুণ মানে উৎপাদকের সাথে আমরা কী করবো? পি গুণ করে দেবো। তাহলে 1-এর সাথে পি গুণ করলে পি, 2-এর সাথে পি গুণ করলে কত? 2p, 3-এর সাথে পি গুণ করলে কত? 3p, আর 6-এর সাথে পি গুণ করলে কত হবে? 6p। ঠিক আছে। আর -1-এর উৎপাদক তো -1ই হবে। ঠিক আছে, -1কে আর কিছু করা যাবে না, তার -1 -1ই থাকবে। তো আশা করি আজকে উৎপাদকটা তোমরা বুঝতে পারলে। তো সামনে তোমাদের হচ্ছে যখন কোষে দেখি তোমাদের করাবো, সেই ক্ষেত্রে বড় বড় আর কিছু অঙ্ক আছে উৎপাদক নিয়ে, সেই সব অঙ্ক দিয়ে তোমাদের কিন্তু উৎপাদক কিন্তু পুরোপুরি তোমরা বুঝে যাবে। আজকে কেবল তোমাদের প্রাথমিক একটা ধারণা দিলাম, যাতে তোমরা কিছু মোটামুটি অঙ্ক করতে পারো। এরপরে তো কোষে দেখি আমি করিয়ে দেবো। তো আজকের ক্লাসটা তোমাদের যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো।
আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, বাই।